হ্যালো, আজকে আমি ব্লগটা শুরু করছি আমার বোলপুরের রুম থেকে। জানি না ব্লগটা আমি কমপ্লিট করতে পারবো কি না, তবে চেষ্টা করব করার। মনে হয় না আমি করতে পারবো, কারণ আমি কখনোই ব্লগ শুরু করি কিন্তু কমপ্লিট করতে পারি না। সেই জন্য কখনোই আমার চ্যানেলে যে লং কোনো ভিডিও আসেওনি। রুম থেকে আমি বেরিয়ে পড়লাম বোলপুর স্টেশনের উদ্দেশ্যে। বোলপুর স্টেশনে পৌঁছে দেখি আমার ট্রেন কিছুক্ষণ লেট আছে। ট্রেন আসার পরে ট্রেনে উঠে দেখি বেশ ট্রেনটা ফাঁকা আছে। এই যে আমার বান্ধবী আজকে আমরা বেরিয়ে গেছি কুম্ভ যাওয়ার উদ্দেশ্যে। আমাদের মালদা থেকে ট্রেন ছিল। মালদাতে ট্রেনে উঠে তখন উঠেছি প্রায় ভোরবেলা 3টে সাড়ে 3টের সময়। একটু ঘুমিয়ে নিলাম, ঘুম থেকে উঠে দেখি বেশ ট্রেনে ভিড় আছে। তারপর কিছুক্ষণ পরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। সব ঠিক আছে, বাট চা ছাড়া জীবন অচল। আমরা যতটা এক্সপেকটেশন করেছিলাম যে ট্রেনে প্রচণ্ড ভিড় হবে বা কিছু, সেরকম কোনো কিছু এখনও অবধি আমরা পাইনি। ট্রেনের টিকিট আমাদের কনফার্ম ছিল না, একটু এই কপালের জোরে বেরিয়ে গেছি। যাই হোক, যে যা হবে ভগবান দেখবে। দুটো টিকিট কনফার্ম হয়েছিল, একটা টিকিট কনফার্ম হয়নি। যাই হোক, আমরা অ্যাডজাস্ট করে চলে এসেছি এখনও অবধি। কিন্তু যেটা আমরা এখন অবধি আপডেট পাচ্ছিলাম যে ট্রেনে প্রচণ্ড ভিড় বা যে কোনো কিছু, সেটা এখনও অবধি আমরা পাইনি। জানি না এখন পরবর্তীকালে কী হবে। এখন আমরা আপাতত পাটনা জাংশন পৌঁছেছি, দেখা যাক পরবর্তীটা কী হয়। পাটনা জাংশন পেরোনোর পরে বেশ কম্পার্টমেন্টের লোক ছিল, বেশ ভিড় হয়েছিল, কিন্তু অতটাও নয় যতটা আমরা ভেবেছি বা দেখেছি বিভিন্ন ভিডিওতে। ওই সন্ধে 7টা নাগাদ প্রায় 15 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছেছি প্রয়াগরাজে। এরপরে একটু হোটেলে যাব, তারপর কাল সকালে বেরোনো। ভোর হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছি। কাল অতটা জার্নি করে আসার পর এতটাই ক্লান্ত ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে সকাল হয়ে গেছে বুঝতে পারিনি। বেশ কিছুটা রাস্তা অটোতে আসার পরে অনেক দূরে নামিয়ে দিল। এখানে তো অনেক জায়গাতেই নো এন্ট্রি করে দিচ্ছে, সেই জন্য বেশ খানিকটা দূরে নামিয়ে দিল। আজকে অবশ্য সাই স্নান নেই বলে অতটাও ভিড় নেই। অতটাও ভিড় নেই মানে যে ভিড় নেই সেটা নয়, অনেক লোক হাঁটছে, মানুষ অনেক অনেক মানুষ আসছে। এখনও অনেক মানুষ হয়তো আসা বাকি আছে। আমরা সকাল সকাল হাঁটতে স্টার্ট করে দিয়েছিলাম, প্রায় 4-5 কিলোমিটার মতো আমরা হেঁটেছিলাম। তারপরে আমরা গিয়ে সঙ্গমে পৌঁছেছিলাম। আমরা তো ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে অনেক বয়স্ক মানুষ যাচ্ছে, তাদের জন্য হাঁটাটা হয়তো খুব কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু মানুষও প্রচুর যাচ্ছে, প্রচুর। এই যে ভোরবেলা দেখছো ওয়েদারটা এতটা সুন্দর, ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা আছে, কিন্তু অতটাও ঠান্ডা নেই যতটা আমরা ভেবেছিলাম যে খুব ঠান্ডা হবে। অনেকটা ঠান্ডা হচ্ছে বা কিছু, যেটা আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও পেয়েছি বহুত অনেকটা ঠান্ডা, সেটা আমরা পাইনি ওখানে। হ্যাঁ, হালকা ঠান্ডা ছিল। বেশ অনেকটাই আমরা হেঁটে ফেলেছি। এক একটা করে দ্বারগুলো পেরোচ্ছি আর মনে হচ্ছে আর এই তো কিছুটা দূরে, এই যে দেখছো এখান থেকে আর 1.5 কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের সঙ্গম। আমরা গিয়ে সেখানে স্নান করবো। এই যে নন্দী দ্বার চলে এসছে। এরপরে পৌঁছে গেলাম আমরা হচ্ছে সঙ্গম দ্বারে। তারপরে আমরা কুম্ভ স্নানের জন্য তৈরি হচ্ছি। আমরা যখন সঙ্গমে পৌঁছাই তখন বাজে প্রায় 7:15-20। তখনই এতটা ভিড় ছিল, তাহলে ভাবো পরবর্তীতে কতটা ভিড় হতে পারে বা হচ্ছে। আমরা পৌঁছে তারপর স্নান সেরে নিলাম। স্নান সেরে এই যে আমরা 2 বান্ধবী মিলে একটা ডুব একসাথে আমি দিয়ে দিলাম। তা স্নান সেরে ওঠার পরে একটু আরতি দিতে এসেছিলো, সেই আরতিটা একটু নেওয়ার পরে আমরা চেঞ্জ করে বেরিয়ে পড়লাম হনুমান মন্দিরের উদ্দেশ্যে। মাঝ রাস্তাতে এই যে রামফল না কি বললো, যাই হোক সেটা একটু খেয়ে নিলাম, বললো নাকি সেটা খেতে হয়। তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে হাঁটা স্টার্ট করলাম। মন্দির ঢোকার সময় একটা বিশাল বিশাল লাইন পার করে শেষে আমরা বাবা হনুমানজির দর্শন পেলাম। সে খুব কষ্ট। হ্যাঁ, ভগবান বলে না ভগবান অতি সহজে দর্শন দেয় না, সত্যিই তাই। অতি সহজে হয়তো ভগবান দর্শন দেয় না। এটা গণেশ মন্দির থেকে আমাদের কুম্ভ মেলার ভিউ দেখে নাও তোমরা একটু। ভগবান না ডাকলে নাকি সত্যিই এই সমস্ত কিছুর দর্শন হয় না। আমি সেটা সত্যিই মন থেকে মানি যে ভগবান না ডাকলে আমরা হয়তো আসতে পারতাম না। তাই আজকের মতো এখানেই শেষ।